বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় মোবাইল ফোনটা হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে ওই মোবাইলে থাকা তাদের ব্যক্তিগত এবং জরুরি ফটোস, ভিডিওস এবং ফাইলস তারা হারিয়ে ফেলেন। এটা আপনারা অনেকেই জানেন যে ব্যাকআপ হিসেবে আপনি আপনার ফটোস, ভিডিওস, ফাইলস গুগল ফটোস বা গুগল ড্রাইভে রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে দুটো সমস্যা আছে। একটা হচ্ছে বেশিরভাগ মানুষই তাদের জিমেইল অ্যাড্রেস কিংবা পাসওয়ার্ড ভুলে যান, আর গুগল ফটোস এবং ড্রাইভের সব কিছু মিলিয়ে একটা জিমেইলের কিন্তু মাত্র 15 জিবি জায়গা থাকে। সো এক্ষেত্রে আপনার যদি অনেক ভিডিওস, ফটোস এবং ফাইলস থাকে, আপনি কিন্তু সেখানে ব্যাকআপ রাখতে পারছেন না। আর এজন্যই আমি একটা অল্টারনেটিভ ওয়ে আপনাদের দেখাবো, যেটা আমি পার্সোনালি ইউজ করি। এভাবে যদি আপনি আপনার পার্সোনাল এবং গোপন অথবা জরুরি ফটোস, ভিডিওস, ফাইল সেভ করেন, তাহলে আপনি কিন্তু যে কোনো সময় সেটা ব্যবহার করতে পারবেন, মানে দেখতে পারবেন, এবং সেটা একদমই নিরাপদ থাকবে। এখন সেই অল্টারনেটিভ সিস্টেমটা কি সেটাতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, যে অল্টারনেটিভ সিস্টেমটাতে আপনি আপনার ফটোস, ভিডিওস এবং ফাইল গোপনে রেখে দিতে পারেন আপনার কাছে এবং এটা সিকিউর থাকবে, সেটার জন্য আপনার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে একটা পেন ড্রাইভ, এবং সেটা খুবই ভালো মানের পেন ড্রাইভ হতে হবে। আর লাগছে একটা ইউএসবি এ টু ইউএসবি সি অ্যাডাপ্টার। আর এখন কিন্তু অনেক পেন ড্রাইভ পাওয়া যায় যেটাতে ইউএসবি টাইপ এ এবং টাইপ সি দুটোই থাকে। সো যদি আপনার টাইপ সি পেন ড্রাইভ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ওটিজি অ্যাডাপ্টারটা লাগছে না। প্রথমে আপনি যেটা করবেন, পেন ড্রাইভটাকে ফোনের সাথে কানেক্ট করবেন। এখন যদি আমি আমার ফোনের নোটিফিকেশন বারটাকে ওপর থেকে নিচের দিকে স্লাইড করি, এখানে দেখতে পাচ্ছেন জেট ফ্ল্যাশ ইউএসবি ড্রাইভ দেখাচ্ছে। এখানে যে এক্সপ্লোর অপশনটা আছে সেটার উপর যদি আমি ট্যাপ করি, তাহলে পেন ড্রাইভটাতে থাকা সব ফোল্ডার এবং ফাইলস এখানে শো করবে। আমার এটা যেহেতু পুরানা পেন ড্রাইভ, তাই এখানে অনেক ফোল্ডার্স এবং ফাইলস আছে, সেগুলো শো করছে। আপনি যখন একটা নতুন পেন ড্রাইভ ইনসার্ট করবেন, তখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক দেখাবে। সো আপনি এখান থেকে যেটা করবেন, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে ওপরে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। এরপর ক্রিয়েট ফোল্ডার যে অপশনটা আছে, এটার উপর ট্যাপ করবেন। ফোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম টেস্ট ফটোজ অ্যান্ড ভিডিওস। এরপর ওকে করে দিচ্ছি। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের ফাইল ম্যানেজারে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখান থেকে কিছু ছবি পেন ড্রাইভে নিয়ে যাব। সো আমি ইমেজেস যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করছি। এখন আমার ফোনে থাকা সব ফটোস কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ির ছবি আছে। মনে করেন আমি এখান থেকে 4টা গাড়ির ছবি পেন ড্রাইভে নিয়ে যাব। সো আমি আগে এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন মুভ। আমি যদি এই মুভের ওপর ট্যাপ করি, এখন এখানে অপশন দেখতে পাচ্ছেন যে আমি এটা কোথায় মুভ করাবো। এখানে যে ইউএসবি স্টোরেজটা আছে, মানে আমার পেন ড্রাইভটা যেটা, সেটার উপর আমি যদি ট্যাপ করি, সবগুলো ফোল্ডার দেখাবে। এবং আমি আমার যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম টেস্ট ফটোস অ্যান্ড ভিডিওস, এটা যদি সিলেক্ট করে দেই, এরপর নিচে একটা অপশন আছে পেস্ট। এই পেস্টের ওপরে ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওই গাড়ির ছবিগুলো কিন্তু আমার পেন ড্রাইভে চলে এসছে। এখানে ব্যাপারটা খুব সিম্পল। আপনি যেসব ফটোস, ভিডিওস কিংবা ফাইল আলাদা করে পেন ড্রাইভে রাখতে চাচ্ছেন, সেগুলো আপনি সিলেক্ট করে পেন ড্রাইভে মুভ করিয়ে নেবেন। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবেন, যখন আপনার পেন ড্রাইভের কাজ শেষ এবং আপনি মোবাইল থেকে সেটা ডিসকানেক্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি এখান থেকে খুলে ফেলবেন না। প্রথমে নোটিফিকেশন বারটাকে টান দিবেন। এখানে জেট ফ্ল্যাশ ইউএসবি ড্রাইভ যেটা আছে, সেখানে দেখবেন একটা ইজেক্ট অপশন আছে। এই ইজেক্টে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ একটা অপশন এসেছিল, তারপর সেটা চলে গিয়েছে। তার মানে এখন সেফ, আপনি এখন এটা ডিসকানেক্ট করে ফেলতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মাঝখানে এরকম ইজেক্ট না দিয়ে ডিসকানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ফটোস, ভিডিওস কিংবা ফাইলস
নষ্ট হয়ে যেতে পারে, মানে সেটা প্রপারলি মুভ করার আগে কিংবা কপি হওয়ার আগেই আপনি যদি খুলে ফেলেন তাহলে সেটা প্রপারলি মুভ কিংবা কপি হবে না। আশা করি সিম্পল এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে লাগবে এবং সবসময় ট্রাই করবেন খুব ভালো মানের একটা পেন ড্রাইভ ব্যবহার করতে। আদারওয়াইজ আপনি যদি আপনার জরুরি জিনিসপত্র এরকম পেন ড্রাইভে রাখেন, সেই পেন ড্রাইভে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জিনিসগুলো হারিয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।